পরিভাষা। এই যে সমাসের পরিভাষাগুলো কি, যে পল মিশ্রিত অন্য সমান হচ্ছে পলান্ন। পল মিশ্রিত অন্ন পলান্ন, এই পল মানে হচ্ছে কিন্তু মাংস। তাহলে অন্নর সাথে কি যুক্ত মিশ্রিত আছে? মাংস মিশ্রিত আছে। পল মিশ্রিত অন্ন পলান্ন। এখন এই যে সমাসের পরিভাষাগুলো আমরা একটু জানি, যে সমস্যমান পদ, সমস্যমান পদ। তো সমস্যমান পদ কাকে বলবো? যে সব পদ মিলে সমাস হয়, সমাস হয় তাদের প্রত্যেকটিকে সমস্যমান পদ বলে। সমস্যমান পদ বলে। দেখো, যেসব পদ মিলে সমাস হয়, তার মানে কটা পদ আছে এখানে? পল একটি পদ, মিশ্রিত একটি পদ, অন্য একটি পদ। এই যে পল একটি পদ, মিশ্রিত একটি পদ এবং অন্য একটি পদ, এগুলোকে বলা হচ্ছে কিন্তু সমস্যমান পদ। তাহলে এগুলোকে কি বলা হচ্ছে? সমস্যমান পদ বলা হচ্ছে। এই জন্য সংজ্ঞা বলা হচ্ছে যেসব পদ মিলে সমাস হয় তাদের প্রত্যেকটিকেই সমস্যমান পদ বলা হয়। তার মানে পল মিশ্রিত অন্য প্রত্যেকটি হচ্ছে এক একটি সমস্যমান পদ। এখন সমস্ত পদ জানবো। সমস্ত পদ, এই সমস্যমান পদ, সমস্যমান পদগুলো মিলে যে একটি মাত্র পদ গঠিত হয় তাকে কি বলে? সমস্ত পদ বলে। সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ বলে। সমাসবদ্ধ পদ বলে। দেখো, তাহলে সমস্ত পদ কাকে বলে? সমস্যমান পদ মিলে। তাহলে সমস্যমান পদ একটা, দুটা, তিনটা, এই সমস্যমান পদ মিলে যে একটি মাত্র পদ গঠিত হলো, কি পদ গঠিত হলো? পলান্ন পদ গঠিত হলো। এটার নামে কিন্তু হচ্ছে কি? সমস্ত পদ। এটার নামে হচ্ছে কিন্তু সমস্ত পদ। এটার নাম হচ্ছে সমস্ত পদ। সমস্যমান পদগুলো মিলে যে একটি মাত্র পদ গঠিত হয় তাকেই বলা হয় কিন্তু সমস্ত পদ। এই সমস্ত পদের আবার এই যে এখানে পলান্ন একসাথে আছে, এখানে দেখো পল বলে পূর্বপদ, অন্য হচ্ছে পরপদ। এখানে দুটি শব্দ মিলে পলান্ন শব্দ গঠিত হয়েছে। তাহলে এখানে পূর্বপদ হলো পল আর পরপদ হলো কিন্তু অন্য, পরপদ বা উত্তর পদ। তো আমরা জানলাম। এখন আমরা ব্যাস বাক্য, বিগ্রহ বাক্য বা সমাস বাক্য জানবো। ব্যাস বাক্য, বিগ্রহ বাক্য বা সমাস বাক্য। ব্যাস বাক্যটাই আমরা লিখি ব্যাস বাক্য। এখন দেখো, আমরা এটা দেখে দেখেই বলবো কিন্তু।
তাহলে সমস্ত পদ আমরা জানলাম। তাহলে সমস্ত পদ বিশ্লেষণ করলে তার মানে সমস্ত পদকে পলান্ন, তাহলে সমস্ত পদ বিশ্লেষণ করলে যে বাক্য বা বাক্যাংশ পাওয়া যায় তাকে আমরা বলবো ব্যাস বাক্য। এটির আর একটা নাম হচ্ছে বিগ্রহ বাক্য। এটির আরেকটি নাম সমাস বাক্য। তাহলে সমস্ত পদ বিশ্লেষণ করলে যে বাক্য বা বাক্যাংশ পাওয়া যায় তাকে বলে ব্যাস বাক্য, বিগ্রহ বাক্য বা সমাস বাক্য। সমাস বাক্য বলে। তাহলে এই যে পুরোটাকে বলা হচ্ছে কিন্তু ব্যাস বাক্য, বিগ্রহ বাক্য বা সমাস বাক্য। পুরো যে বাক্যটা পল মিশ্রিত বর্ণ, এই পুরো বাক্যটাকে বলা হচ্ছে কিন্তু ব্যাস বাক্য, বিগ্রহ বাক্য বা সমাস বাক্য। শিক্ষার্থী বন্ধু, যেটুকু আজকে শেখানো হলো আশা করি বুঝতে পেরেছো। পরবর্তী ক্লাস